এটা একটা ভুল কাজ, অপরিকল্পিত কাজ। পরিকল্পনা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে কিছুটা আমরা হয়তো তখন ফিরে পাবো। পানির অভাবে ধুঁকছে উত্তরের প্রায় 2 কোটি মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন তিস্তা। বর্ষা মৌসুমে পানি প্রবাহ গড়ে 2 লাখ কিউসেক থাকলেও শুষ্ক মৌসুমে গড়ে থাকে 2000 কিউসেক। তবে কোনো কোনো সময় তা নেমে আসে 500 কিউসেকে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে তিস্তা পাড়ের জনজীবন, হুমকিতে জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ। অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হবার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়ার কথা ছিল তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে। কিন্তু কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, যার মূল কারণ শুষ্ক মৌসুমে পানিশূন্য তিস্তা। এটার মূল কথা ছিল নদীটা তারা ড্রেজিং করবে, চ্যানেলটা এক করবে, গভীর করবে, জলাধার নির্মাণ করবে। তিস্তার সঙ্গে যে 22টি শাখা উপশাখা নদী আছে তাদের ডিসকানেক্টেড আছে মূল নদীর সঙ্গে, সেটা আবার তারা সংযোগ ফিরিয়ে আনবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে পানির নিশ্চয়তা না থাকলেও তিস্তার সেচ ক্যানেল সম্প্রসারণ ও সংস্কারের কাজে প্রায় 1400 কোটি টাকা ব্যয় করছে পানি উন্নয়ন বোর্ড। তাদের দাবি, প্রকল্পটির কাজ শেষ হলে 705 কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি ও টার্সিয়ারি সেচ ক্যানেলের মাধ্যমে প্রতি বছর অতিরিক্ত 1 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এর ফলে বছরে উৎপাদন বাড়বে 10 লাখ মেট্রিক টন খাদ্যশস্য। তিস্তায় পানি না থাকলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি, এমন প্রশ্নে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, পরীক্ষা নিরীক্ষার পরই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওভারকাম করার জন্য যতটুকু পারা যায় আমরা যে ড্রেজিং করার টার্গেটের জন্যই নিয়েছি মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। সেখানে যেটা থাকবে সেটা হলো যে নদী এখানে 4-5 কিলোমিটার বিস্তৃত আছে, সেখানে আমরা সেটা 1600 মিটারে নিয়ে আসব। 1600 মিটারে নিয়ে এসে ড্রেজিং করে আমরা 2 পার বাঁধে দিব। এই সমস্ত পরিকল্পনা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে কিছুটা আমরা হয়তো তখন ফিরে পাবো। তবে এই নদী গবেষক বলছেন, তিস্তার পানি নিশ্চিত করা না গেলে তিস্তা সেচ প্রকল্পের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তা কোনো কাজে আসবে না। এটা একটা ভুল কাজ, অপরিকল্পিত কাজ। তিস্তার সেচ প্রকল্প বৃদ্ধির কাজ করা হচ্ছে, এটা তো একটা শুভঙ্করের ফাঁকি। কারণ এখানে পানি কোথায়? এই ক্যানেল সংস্কারের ভিতর দিয়ে যে ধান উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে, যে জমিগুলোতে আমাদের প্রচুর ভুট্টা হতে পারে, মরিচ হতে পারে, আলু হতে পারে, এই জমিগুলোতে আমাদের এগুলো কাজকেই উৎসাহিত করা দরকার। তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ ও সংস্কারের কাজ এখন পর্যন্ত 40% শেষ হলেও পানির অভাবে বাড়াতে পারেনি সেচের পরিধি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।